নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বিভিন্ন রকম ধারা নিয়ে, বিভিন্ন রকম ঘটনা নিয়ে আজকে আমি আলোচনা করব, চর্চা করব। দেখুন, বৃশ্চিকের সবার প্রথমে বলি, তাদের রাশির অধিপতির উপরে শনির দৃষ্টি, তার দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি। শুধু তাই নয়, তার সমসপ্তম শনির দৃষ্টি তাকে চিন্তায় রেখেছে। কিসে কিসে চিন্তায় রেখেছে? তার ম্যারেজে, তার ফাইন্যান্সে, তার কর্মজীবনে, তার চাকরিতে চিন্তায় রেখেছে, তার পথ চলায়, তার শত্রুতায় চিন্তায় রেখেছে। এবং গত 2-3 মাসে যদি আমরা একটা অলমোস্ট ভাবার চেষ্টা করি, তাহলে বৃশ্চিক ভাবুন যে কিছু আনওয়ান্টেড ঘটনা ঘটলো আপনার সাথে, যে আনওয়ান্টেড ঘটনাগুলো ঘটার কথা ছিল না, যে আনওয়ান্টেড ঘটনাগুলো ঘটার কোনো কথাই নয়, এরকম কিছু ঘটনা আপনার জীবনচক্রে ঘটল। আপনার হয়তো কোনো পরিকল্পনাই ছিল না বা ধারণাই ছিল না যে এরকম ঘটনা ঘটতে পারে, বাট তারপরেও এরকম কিছু ঘটনা আপনার জীবনচক্রে ঘটেছে। আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা, আনওয়ান্টেড ঘটনা ঘটেছে এটা ঠিক, কিন্তু এখন কি এই জায়গা থেকে নিজেকে সুপ্রতিষ্ঠিত করা যায়? নিজেকে একটা সঠিক মার্গে নিয়ে যাওয়ার চেষ্টায় কি সফলতা আসবে? আই মাস্ট সে যে সফলতা আসবে। কারণ বৃশ্চিকের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে রাশির অধিপতি, যদিও দ্বাদশে আসছে, কিন্তু তার উপরে বৃহস্পতির অ্যাসপেক্ট আছে। এর প্রভাবে হবে কি দূরে ডেভেলপমেন্ট। যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা দূরে ভাবছেন কিছু করবেন, দূরে যেতে চাইছেন, তাদের দূরে ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে। দূরে ডেভেলপমেন্টের সম্ভাবনা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ দূরে ডেভেলপমেন্টের প্রবাবিলিটি অনেকটা বেশি মাত্রায় আছে। আপনি দূরে যেতে পারবেন, সেখানে সাকসেসও পাবেন। যারা জন্মস্থান থেকে দূরে আছেন, 13 তারিখের পর ইনাফ পজিটিভিটি আসবে, বিভিন্ন সোর্স তৈরি হবে। অনেক সময় হয় কি জানেন, যে আপনি চাকরি করছেন এবং এটা নয় যে আপনার চাকরি চলে যাচ্ছে, বাট ইউ আর নট স্যাটিসফাইড উইথ ইউর প্রফেশন, ইউ আর নট স্যাটিসফাইড ইনাফ, বিকজ দেয়ার আর সো মেনি কনস্পিরেসি, সো মেনি ডিস্টারবেন্স, সো মেনি আদার প্রবলেম দ্যাট ইউ আর ফেসিং। না, আপনার ফেস করতে হচ্ছে, আপনাকে চিন্তা করতে হচ্ছে, আপনাকে যন্ত্রণার মধ্যে থাকতে হচ্ছে। দেখুন, আমি তো সিম্পল ভাবে বুঝি, সিম্পল ভাবে বলার চেষ্টা করি সব সময়, যে আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেকগুলো প্রবলেম। সব থেকে বড় প্রবলেম হচ্ছে ফাইন্যান্স। টাকা ঠিক না রাখতে পারা, শত্রুতার কারণে টাকা নষ্ট হওয়া, শত্রুতার কারণে একটা অসম্ভব নেগেটিভ ভাইবস পাওয়া, যার প্রভাবে আপনি যেমন তর 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 করে এগোচ্ছিলেন, হঠাৎ করে একটা ডাউনফল হওয়া শুরু হয়ে গেল। তাহলে যাদের ডাউনফল হওয়া শুরু হয়ে গেল, তারা ভালো ফল পাবে। ডাউনফল হওয়া যাদের শুরু হয়ে গেল, তারা এনহান্সমেন্ট পাবে। এই ডাউনফল থেকে বেরিয়ে বেটার একটা জায়গাতে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করার লড়াইয়ে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। আমি অনেক রকম বিষয় নিয়ে দেখলাম বৃশ্চিকের, যার মধ্যে আমার সব থেকে উল্লেখযোগ্য মনে হলো বৃশ্চিকের হেলথ। হাড়ের ব্যথা থেকে শুরু করে বিভিন্ন ক্রনিক প্রবলেমে অনেক জাতক জাতিকারা সাফার করছেন, কনস্ট্যান্টলি সাফার করছেন। দেখুন, সাফার করাটার থেকেও বড় কথা হচ্ছে ধারাবাহিকভাবে। আজকে একটা প্রবলেম রয়েছে, 2 দিন রয়েছে, 3 দিন সেরে গেল, স্বাভাবিক। শরীরের নাম মহাশয়, যেমন সয়াবে তেমন সয়। শরীর থাকলে রোগ হবে, তবে আমাদেরকে সুস্থ থাকার চেষ্টা করতে হবে, কিছু নিয়ম নীতি ফলো করতে হবে, রেগুলারিটি রাখতে হবে, তাহলে শরীর আরো বেশি ভালো থাকবে। যদি আমি রেগুলারিটি না রাখি, তাহলে শরীর কম ভালো থাকবে, শারীরিক অসুবিধা বেশি আসবে। সো রেগুলারিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আপনাকে বলি, আমি বৃশ্চিকের ক্ষেত্রে কি দেখলাম।
এত ওয়ার্কলোড, এত কাজের প্রেশার, শুধু কাজের প্রেশার নয়, পারিবারিক, এর কাজ, তার কাজ, সবার কাজ, করলে ভালো, না করলেই খারাপ। বৃশ্চিককে ফেস করতে হয়। বৃশ্চিককে এই ধরনের বিষয়ে একটা অবস্টাকলের মধ্যে থাকতে হয়। আপনারা অনেকে আছেন এই অবস্টাকল থেকে বেরোতে পারছেন না। আপনারা অনেকে আছেন এই অবস্টাকল থেকে একটা অসম্ভব নেগেটিভ ভাইবস আপনাদের আসছে, এই অবস্টাকলটাকে পুরোপুরি মিনিমাইজ করতে পারছেন না। তো আমি আপনাকে বলি, যারা অবস্টাকল মিনিমাইজ করতে পারছেন না, বাধা পড়ে যাচ্ছে, থেমে থেমে যাচ্ছেন, অগ্রগতিটা থেমে থেমে যাচ্ছে, তাদের ধীর গতিতে ডেভেলপমেন্ট হবে। যারা অকাল্টে আছেন কিছুটা ভালো ফল পাবেন সাডেন। যারা বিদেশে যেতে চান, বিদেশে আছেন, সাডেন কিছু ভালো ফল আসবে। কারণ অনেকে যারা বিদেশে আছেন গত কয়েক মাসে ফাইন্যান্স থেকে শুরু করে অন্যান্য নানা রকমের ম্যাটারে প্রচুর কষ্ট পেয়েছেন, স্টিল নাও কষ্ট পেয়ে চলেছেন। তাহলে যারা কষ্ট পেয়েছেন, স্টিল নাও কষ্ট পেয়ে চলেছেন, তারা অনেকটা সাপোর্টিভ জায়গা পাবেন। বৃশ্চিকের এটি সম্ভাবনা হিউজ। বৃশ্চিক রাশির বন্ধু ভাগ্যে ইমপ্রুভমেন্ট হবে। আমি বলেছিলাম, মনে আছে, যে বন্ধুদের সাথে দূরে যাওয়া যাবে না। নিশ্চয়ই আপনার মনে আছে, মনে থাকার কথা, মনে থাকা উচিত, মনে থাকাটা স্বাভাবিক। তা আমি মনে করি ধীরে ধীরে এই বিষয়টা বেটার দিকেই যাবে। এই বিষয়টা আপনাকে সাপোর্ট করবে। প্রবলেম থাকলেও সাপোর্টিভ জায়গাটা আমরা অনেকটা বেশি মাত্রায় পাবো, এবং এতটুকু অ্যাসিউরিটি তো আমি আপনাকে প্রোভাইড করতেই পারি। তবে ধার নেওয়া এই সময় আপনার জন্য নিরাপদ নয়। ঠিক শুনছেন, লোন নেওয়া নিরাপদ নয়। 13 তারিখের পর হঠাৎ করে লোন নেবেন না, বুঝে শুনে কাজ করবেন, খুব ভালো ফল পাবেন। কোন সময়ে কি করা উচিত, এই বেসিক ধারণাটা আমাদের প্রত্যেকের দরকার, যে সঠিক সময়ে সঠিক কাজ, বেঠিক সময়ে নো কাজ, এটা মাথায় রাখতে হবে। বৃশ্চিকের অনেকে ভুল ট্রেডে আছে, চাকরি করার কথা ব্যবসা করছেন, ব্যবসা করার কথা চাকরি করছেন, সেলফ প্রফেশন করার কথা একটা দাসত্বের মধ্যে জীবন কাটাচ্ছেন, মেনে নিতে পারেন না, তা উপায়। আমি বলবো উপায় ছিল, উপায় আছে, বাট আপনি উপায়টাকে কাজে লাগাচ্ছেন না। আই মাস্ট সে যে উপায় ছিল, আই মাস্ট সে যে উপায় আছে, বাট ইউ আর নট ইউটিলাইজ দ্যাট প্রপারলি। আপনি এটাকে কাজে লাগাচ্ছেন না। আই বিলিভ, আমি বিশ্বাস করি, যারা কাজে লাগাচ্ছেন না বা বিষয়টাকে সেইভাবে গ্রহণ করতে পারছেন না, তারা অলমোস্ট কিছু ভালো ফলাফল পাবেন। তারা অলমোস্ট কিছু সুখকর ফলাফলটা জীবনচক্রে অ্যাচিভ করতে পারবেন, এতটুকু বিশ্বাস রাখছি, এতটুকু ভরসা রাখছি, এতটুকু ভরসা রাখার প্রচেষ্টা করছি। ওভারঅল একটা কথা আমি আপনাদের বলি, বৃশ্চিকের ক্ষেত্রেই তো আলোচনা করছি, যারা ল লিটিগেশনে একটা চরম বিপর্যয়ের মধ্যে কিছুদিন ধরে পড়লেন, আউটসাইড সেটেলমেন্টের চেষ্টা করুন। ল লিটিগেশনে যারা পড়ে গেছেন, জড়িয়ে গেছেন, যাই হোক, ভালো হোক খারাপ হোক, হয়েছে এক ধরনের পরিস্থিতিতে জড়িয়েছেন নিজেদেরকে, একটু সময় লাগবে ইমপ্রুভ করার জন্য, বাট আমরা ইমপ্রুভ করতে পারব। এবং সব থেকে ইম্পর্টেন্ট, আপনাকে যেটা করতে হবে, আউটসাইড সেটেলমেন্টের চেষ্টা করতে হবে। থ্রু কোর্ট না গিয়ে, অবশ্যই ল অ্যান্ড অর্ডারকে আমরা ফলো করব, যথাযথভাবে সম্মানের সাথে ফলো করব, বাট কিছু কিছু ক্ষেত্রে হয়তো আউটসাইড সেটেলমেন্টের সমাধান হতে পারে। তো পক্ষ বিপক্ষের মধ্যে একটু আলোচনা করে একটু মীমাংসা করা যায় কিনা দেখুন। তো আমার তো মনে হয় যাবে। আর বৃশ্চিকের ক্ষেত্রে বিশেষ যেটা বলার সেটা হলো, দেখুন 13 তারিখের পর যে আর ভয়াবহতা নেই, দুর্ঘটনা নেই, বিষয়টা এমন নয়। হ্যাঁ, অনেকটা স্মুথ, তবে তারপরেও সচেতন থাকতে হবে। দ্বাদশে মঙ্গল যে খুব শুভ তা নয়,
বিশেষ করে অ্যাক্সিডেন্টের দিক থেকে, বিশেষ করে ছোটখাটো চোট আঘাতের দিক থেকে। কিছু কিছু ক্ষেত্রে খরচের পোটেনশিয়ালিটি বাড়তে পারে, খরচ করার মেন্টালিটি বাড়তে পারে, যে না আমি এখনই এটা কিনে ফেলবো, এখনই কাজটা করে ফেলবো। সো এই যে উঠলো বাইতো কটক যায়, এই যে টেন্ডেন্সিটাকে, এটাকে বন্ধ করতে হবে। আর এটা যত সুস্থ স্বাভাবিকভাবে, স্বাভাবিক নিয়মে আমরা বন্ধ করতে পারবো, আমরা ঈশ্বরের সেই চরণে নিজেদের ততটাই সমর্পণ করতে পারবো। ভালো ফলাফলটাও কিন্তু আমরা সহজে এবং সংকলিতভাবে লাভ করতে পারবো বলে আমি বিশ্বাস করছি, বা আমি বিশ্বাস করি। অনেক ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।